তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অথবা এইচএসসিতে পড়তেছ, তোমাদের জন্য এই বিষয়গুলো জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ। অজীব যৌগগুলা কি, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কারা, ফটোকেমিক্যাল স্মোক তৈরি বা সৃষ্টির জন্য দায়ী কারা, প্রাইমারি দূষক কারা, দুধে অধিক পরিমাণে থাকে কি কি, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় কি কি, অম্লীয় অক্সাইডগুলা কি কি, উপধর্মীয় অক্সাইডগুলো কী কী। এখানে আমি তোমাদেরকে উপধর্মীয় অক্সাইডগুলো মনে রাখার জন্য একটা টেকনিকও দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকে অম্লীয় অক্সাইডের পাশাপাশি ক্ষারীয় অক্সাইড মনে রাখতে চাও। ক্ষারীয় অক্সাইড মনে রাখার কোনো দরকার নাই, অম্লীয় অক্সাইডগুলো মনে রাখলেই তুমি অম্লীয় অক্সাইড বাদে যা আছে সবগুলোই ক্ষারীয় অক্সাইড। আবার প্রাইমারি দূষকগুলো মনে রাখলেই সেকেন্ডারি দূষকগুলো পারা যায়। তোমাকে শুধু শুধু সেকেন্ডারি দূষকগুলো মনে রাখার প্রয়োজন পড়ে না। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কী কী। অজৈব যৌগ হচ্ছে NH4CnO, NaHCO3, H2CO3, KCN। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে কারা? N2O, NO, মিথেন, BCF, মিথাইল ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ইউভি রশ্মি। ফটোকেমিক্যাল স্মোক তৈরি বা সৃষ্টির জন্য দায়ী কারা? NO, NO2O3। প্রাইমারি দূষক কারা? সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া H2S, হাইড্রোকার্বন। দুধে অধিক পরিমাণে থাকে কি কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। অম্লীয় অক্সাইডগুলো কী কী? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, NO2, N2O5, P2O5, B2O3, SiO2, Cl2O7। উপধর্মীয় অক্সাইড, এখানে একটা টেকনিক দিয়ে দিলাম। জানি টিনার ভাই ইন্ডিয়া গেলে সোনা বেশি পাবো আমি। জিঙ্ক, তেলোনিয়াম, বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, টিন, বেরিলিয়াম, লেড, অ্যালুমিনিয়াম। এই বিষয়গুলো তুমি মাস্ট মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন। কেননা আমি বিগত বছরগুলো অ্যানালাইসিস করে দেখলাম এইখান থেকে হুবহু কোশ্চেন চলে আসে। তাই তোমাকে এই বিষয়গুলো মাস্ট মনে রাখতে হবে। ধন্যবাদ।